কাবুল এবং আরও দুটি প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এখন প্রশ্ন হল, এর অর্থ কী? এ প্রসঙ্গে আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন সৈকাল বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর অগ্রগতি এবং ইসলামাবাদ ইঙ্গিত দিচ্ছে যে তারা আফগান তালেবানদের শাস্তি দিতে চায়, যাদের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক হামলার নেপথ্যে থাকা সশস্ত্র গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা সৈকাল বলেছেন, দুই পক্ষই দীর্ঘদিন ধরেই একে অপরের মুখোমুখি অবস্থান করছে। এখন পাকিস্তানিরা ঘাড়ের দিকে তীব্রতর অবস্থানে আঘাত বোঝাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানি তালেবানদের সমর্থন করার জন্য সত্যি শাস্তি দিতে চায়, যারা গত 1 বা 2 বছরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে এবং প্রচুর মানুষকে হত্যা করেছে। আধুনিক আফগানিস্তান শীর্ষক বইয়ের লেখক সৈকাল বলেন, এই উত্তেজনা বৃদ্ধি আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে, যারা নিজেরা অর্থনৈতিক সমস্যার সাথে যুদ্ধ করছেন। আফগানিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের চালানো সামরিক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অপরদিকে পাকিস্তানও জানিয়েছে যে তারা আফগান হামলার পাল্টা জবাব দিয়েছে। আফগান সামরিক বাহিনীর মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার দিন শেষে সীমান্ত বরাবর বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে। নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জবাব দেয়া হচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পাকিস্তানি সামরিক মহল কর্তৃক বারবার উস্কানি এবং লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ডিউরেন্ট লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে। আফগান সামরিক একটি সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, হামলায় 10 জন পাকিস্তান সৈন্য নিহত এবং 13টি সামরিক ফাঁড়ি দখল করা হয়েছে। অপরদিকে পাকিস্তান বলছে, তারা অন্তত 70 জন আফগান যোদ্ধাকে হত্যা করেছে। তবে তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে আফগানিস্তান বলছে, পাকিস্তানি হামলায় নারী, শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক্সে জানিয়েছে, পাকিস্তানি সেনারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি সেক্টরে তালেবানের গুলিবর্ষণের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে বলেছেন, কোনো পাকিস্তানি ফাঁড়ি দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং পাকিস্তানি বাহিনী অপ্রীতিকর তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে ব্যাপক ক্ষতি করেছে। গত অক্টোবরে উভয় পক্ষের 70 জনেরও বেশি লোকের প্রাণহানির পর থেকে ডিউরেন্ট লাইন নামে পরিচিত 2611 কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।